ভিডিও স্ক্রিনে যেই সিনটা দেখতে পাচ্ছেন এটা ছিল কদরের রাত। তো আমি কদরের রাতে সারা রাতই জেগেছিলাম। তো নামাজ পড়তে পড়তে এত বেশি ক্লান্ত লাগছিল আর এত বেশি গরম ছিল। তো কর্ন আইসক্রিম ছিল ফ্রিজে, আমার সাহেব এনেছিল আমার জন্য। তো ওইটা একটু খেয়ে নিজেকে একটু রিফ্রেশমেন্ট করলাম। তারপর বলতে পারেন তাহাজ্জুদের নামাজ পড়েছি, তারপর বিতির নামাজ, নফল নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়েছি, সেহেরি খেয়ে আর কি। তারপর বলতে পারেন আমি ঘুমিয়ে গিয়েছিলাম। এটা ছিল তার পরদিনের ব্লগ আর কি। আমি আমার লিভিং টু ডাইনিংয়ের সাথে যে পর্দার স্ট্যান্ডটা আছে বা পর্দাটা আছে এটা একটু চেঞ্জ করব। তো ফুল ওভারভিউটা আগে একটু শেয়ার করছি কেমন ছিল। আর উপরে তো দেখতে পাচ্ছেন এক গাদা কাঁচরা, মানে দেওয়ালের মধ্যে ঝুল। তো ওগুলো একটু ঝাড়বো। তো ভাবলাম যে পর্দাটা বিছাবো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। কোনো এক অনলাইন পেজ থেকে আমি অনেক আগে পিন্টারেস্ট ইন্সপায়ার যে শেনের যে পর্দাগুলো থাকে তো সেগুলো তো আমি কিনেছি, ঝালর করা নেটের এই সাদা পর্দাগুলো। এত বেশি ভাইরাল এই পর্দাগুলো অনলাইনে। তবে আমাদের ইউটিউবার যারা আমরা আছি, হ্যাঁ, তারা আসলে এইসব কিছুর সাথে আমরা পরিচয় না। তো আমি যেহেতু অনলাইনে বেশি ঘাটাঘাটি করি, আমার কাছে খুব বেশি ভালো লাগে অনলাইনে ভাইরাল পণ্যগুলা। তো আমিও চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে থেকে আমি আমার ঘরটাকে মানে সাজানো গুছানোর জন্য। তো ঘড়িতে দেখতেই পাচ্ছেন 11টা বেজে গিয়েছে। তার আগেই উঠেছি 8:30 নাকি 9টার দিকে করে। দেখেন সারা রাত ঘুমাইনি, তার উপর ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছি। আসলে ঘুম আসছিল না এই কাজের চাপে। তো ফ্যান ট্যান যা আছে, ওয়াশরুমের দরজা, তো এগুলো সব কিছু আমি ক্লিন করেছি। আর এদিকে আমি অফ ক্যামেরায় ঝুল টুল ঝেড়ে নিয়েছি। আর পর্দাটাও স্ট্যান্ডে আমি হ্যাং করিয়ে দিয়েছি। খুব বেশি ভালো লাগছে দেখতে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। তো চলে আসলাম নতুন দিনের নতুন আর একটা গল্প কথা নিয়ে। হোপফুলি আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপুভাইদের কাছে ভালো লাগতে পারে। আর সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যদিও বা ঈদ প্রায় শেষ হয়ে গিয়েছে, তো যাই হোক সব কথা আপনাদের সাথে শেয়ার করব কী কারণে এতদিন ব্লগ দিতে পারিনি। এখানে কিছু মাছ নিয়ে আনা হয়েছিল। আমি ঘরের এসব কাজ করছিলাম আর আমার সাহেব আমাকে হেল্প করেছিল। তো ভাবলো যে না, এখনই একটু বাজারে চলে যায় দুপুর, না হলে পরে ভালো মাছ টাছ পাবো না। আর সকাল সকাল যেহেতু গরুর গোশও ভালো পাওয়া যাবে, যেহেতু গরুটা সকালেই জবাই দেয়। তো গরুর গোশ এনেছিল। তার উপর চেউয়া মাছ বা ছৌয়া মাছ যেটাই বলে না কেন, আমার ভুল হয়, সন্দ্বীপের মানুষেরা এই মাছটা খুব ভালোই চিনে। তারপরে চিতল মাছ, বাডা মাছ, এগুলো নিয়ে এসেছে। তো এগুলো তো ওয়াশ করতে হবে। আর এই দিক দিয়ে আমার সাহেবও আমার ডিপ ফ্রিজ বা ফ্রিজটা পুরাটাই ক্লিন করে দিচ্ছে বাজার থেকে এসে। এইদিকে আমি একজন মেহেদি আর্টিস্টকে আমাদের বাসায় রেখেছিলাম। তো তাকে দিয়ে আমার মেয়ে আর আমি সুন্দর করে মেহেদি দিয়েছিলাম হাতে। এরপরে মূলত বলতে পারেন আমার সাহেব আবার অফিসের কাজে বাইরে চলে গিয়েছিল। আমি এখানে একটু নিচে গিয়ে ঈদ উপলক্ষে যেসব বাজার সদাই লাগবে আমার ঘরে সেগুলো আমি নিয়ে এনেছি। কেননা চাঁদ রাতের দিকে আমি যেসব মিষ্টান্ন আইটেম বা ভারী যে রান্নাবান্নাগুলো সেগুলো রাতে আমি সেরে ফেলবো। আর এবারে আমি সেরকম ব্লগে এফোর্ট দিতে পারিনি। তার কারণ আমার মনটা খুব খারাপ, তার উপর শরীরটাও খারাপ ছিল এই জন্য। আর আমি চাঁদ রাতের আগে যে 2-3টা রোজা ছিল শেষ ব্লগটা দিয়ে আমি আমার মায়ের বাসায় চলে গিয়েছিলাম বেড়ানোর জন্য। আমার সাহেবকে নিয়ে প্রায় 2-3 দিন আমি ছিলাম। এই জন্য আমার কাজ এত বেশি বোঝা হয়েছিল শেষের দিকে। তো চাঁদ রাতের দিন আমার এত বেশি ব্যস্ততা, যেহেতু চাঁদ রাতের আগের দিন রাতে আমি এসেছিলাম বাসায়, বলতে পারেন এই একটা দিনের মধ্যে আমি পুরা ঘর নিট অ্যান্ড ক্লিন করেছি। ফ্রিজটা দেখতে পাচ্ছেন একদম বোঝাই করে ফেলেছি, নর্মাল বলেন আর ডিপ বলেন, সুন্দর করে গুছগাছ করিয়ে যেসব বাজার সদাই এনেছি সেগুলো আবার গুছিয়ে রাখলাম। আর এখানে রাতের দিকে করে আর কি আমি আমার মেহেদিটা একটু শেয়ার করতে আসলাম। সেই দিন এত কাজ করেছি আর যেহেতু দুপুর করে দিয়েছি, আসলে যাকে দিয়ে আমি মেহেদি দিয়েছি তার এত বেশি শিডিউল ছিল, তো সে আমাকে দুপুরবেলায় এসে দিয়েছিল। তো যাই হোক 2 হাতে একটু একটু করে মেহেদি দিয়েছি। সংসার সাজাতে পারি, গুছাতে পারি, তবে একটা জিনিস মেহেদি দিতে পারি না। তো একটা ঈদ বলে কথা, বছরের মধ্যে 2টা ঈদ আসে। কুরবানির ঈদে তো তেমন আনন্দ থাকে না, কাজ করতে করতে বেলা ফুরোয়। রোজার ঈদটা তো কাজও আছে আবার আনন্দও আছে। তো নিজেকে সাজাবো, পরিবার নিয়ে আনন্দ খুশি নিয়ে মানে মদ মাস্তি করবো, এটাই তো সব কিছু, তাই না? তো এই জন্য মেহেদি দিলাম মনের আনন্দে। আর এদিকে আমি যেহেতু
অনেক শপিং আমার বাকি ছিল, টুকটাক শপিং আমি করেছিলাম, তো কিছু ক্যাপচার করে রেখেছিলাম, এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু ঈদের দিন সকালবেলা একটা কমফোর্টেবল ড্রেস বাধ্যতামূলক চাই, তো আমি হচ্ছে ঘরে পরার জন্য একটা ড্রেসও কিনিনি। আমার আম্মুরা যেটা দিয়েছিল সাদা কালোর ভিতরে এমব্রয়ডারি ওয়ার্ক করা, ওটা হচ্ছিল, আর তো আমি দর্জির কাছে নিয়ে গিয়ে বানানোর মতো পরিস্থিতি ছিল না, এই জন্য রেখে দিয়েছি। পরে আমাদের বাসার কাছে হচ্ছে তোহরান এই ফেসবুক পেজটা আমার চোখে পড়লো, তো দেখলাম যে ওরা আমাদের পানির কলেই আছে, তো আমি সেই শোরুমটা ভিজিট করলাম। আমার কাছে এত বেশি ভালো লেগেছে এইসব ড্রেসগুলা, আমার এমনই কমফোর্টেবল কটনের ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগে। তো রেডিমেড এই 3 পিসটা আমি নিয়ে নিলাম, এক দেখাতে আমার পছন্দ হয়ে গিয়েছিল। আরও অনেক ড্রেসই ছিল 1300 টাকা, 1400 টাকা, 1700 টাকা এরকম আর কি। আর নতুন যেহেতু সব দিয়েছে ওরা, তো ডিসকাউন্টও দিচ্ছিল, তো আমি হচ্ছে এই ড্রেসটা ডিসকাউন্টে লুফে নিয়েছিলাম। তো এই ড্রেসটার প্রাইসটা আমি দেখিয়ে দিব, আর ডিসকাউন্ট আমি কত টাকা দিয়ে নিয়েছি সেটাও দেখিয়ে দিব। এছাড়া আসলে ঘরের জন্য আরও অনেক শপিং করা হয়েছিল, মানে চাঁদ রাতের আগে করে, সেগুলো আসলে আর শেয়ার করা হয়নি। দেখা গিয়েছে কি শেষের দিকে রোজার দিনগুলোতে প্রতিদিনই বাইর হওয়া পড়েছে। তো এখানে হচ্ছে যে ড্রেসটা আমি কিনেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই ড্রেসটা এমনই সুন্দর একটা কালার যে এটার মায়া বারবার পরতে ইচ্ছে করবে। তো এক দেখাতেই আমি অনেক ড্রেসই দেখেছিলাম আসলে, তবে ওই ড্রেসটা আমার এক দেখাতে পছন্দ হয়ে গিয়েছিল। দাম যতই হোক না কেন আরও কম দামেরও ছিল, যে একটু ঘরে পরার জন্য একটু কমফোর্টেবল খুঁজছিলাম, তো অনেক ড্রেসই ছিল, তো এটা বেশ ভালো লেগেছে বলে নিয়ে নিলাম, আর আমাকে বেশ মানিয়েছেও সত্যি কথা। আর এখানে হচ্ছে টেরি বাজার থেকে আমি একটা পর্দা কিনেছি 6 কুচির। তো এটা হচ্ছে আমার যে লিভিং রুমটা আছে, লিভিং রুমের যে বেসিনের পাশে যে পর্দার স্ট্যান্ডটা, ওটার জন্য নিয়েছিলাম। এই 6 কুচির যে পর্দাটা, এটা এত ভারী কি বলবো, এটার মধ্যে একটু গোল্ডেন কাজ ছিল, তো আর আমার যে সোফার কভারগুলো আছে এগুলোর সাথে এটা একটু ম্যাচিং হয়ে গিয়েছিল, এত হেভি কি বলবো। তো এই পর্দাটা হচ্ছে 6 কুচির যে পর্দাটা, এটা হচ্ছে আমাদের কাছ থেকে 2800 টাকা নিয়েছিল। তো এটা আমার মানে অর্ডার দিয়ে আমি বানিয়েছিলাম, আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল এই কাপড়টা, আর আমার লিভিং রুমেও খুব বেশি মানিয়েছে। এটা আছে না বস্তা টাইপের যে কাপড়গুলো থাকে না, বস্তা আর কি, চাউলের যে বস্তাগুলো থাকে না, ওরকম ছিল। এটা এত ভারী আমি আলগাতে পারছিলাম না। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এটা যখন আমি ওয়াশ করব আমি কিভাবে এটা ওয়াশ করব বলো তো। তো যাই হোক, পরেরটা পরে দেখা যাবে। তো এখানে হচ্ছে পর্দাটা হচ্ছে দামটা তো বলেই দিয়েছি। আর আমি যে ঈদের সকালে পরার জন্য যে ড্রেসটা নিয়েছি এটার প্রাইস ছিল 1600 টাকা, আমি ডিসকাউন্টে হচ্ছে 1520 টাকা দিয়ে পেয়েছি। আর একটা তো হিজাবের ওড়না নিয়েছি আমার ঈদের যে মেইন ড্রেসটা আছে সেটার সাথে ক্যারি করার জন্য। আর ঈদের পরের দিনে হচ্ছে আমাদের একটা ভালো একটা ট্যুরে যাওয়ার প্ল্যান আছে, এই জন্য বলতে পারেন কমফোর্টেবল একটা হিজাব নিয়ে নিয়েছি। আর হিজাবের ওড়না যেটা, এটার প্রাইসটা ছিল 290 টাকা। তো আমি সব কিছুরই প্রাইসটা বলে দিয়েছি, যারা আমার ভিডিওটা দেখেন তারা খুব প্রাইস সম্পর্কে জানতে চান, এই জন্য ভিডিওর মধ্যে বলে দিয়েছি। তাও তো আপনারা অনেকে এসে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাকে কি বলবো, তো আমিও বাধ্যতামূলক হয়ে আনসারগুলো দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, টুকটাক যা করেছি সেগুলো আপনাদের সাথে আমি ভিডিও আকারে ধারণ করেছি আর শেয়ার করলাম আর কি। এখন হচ্ছে ঈদ উপলক্ষে আমি আমার ডাইনিং রুমটাকে একটু নতুন একটা লুক ক্রিয়েট করব। রামাদান কারিম এটা সরাতেই আমার একদম খুব কষ্ট লাগছিল, সেই সাথে ল্যান্টার্নটা। রমজানটা আসলে শুরুতে যেরকম মনে হচ্ছিল যে যাচ্ছেই না, তবে 3-4টা যাওয়ার পর যে কখন যে শেষ হয়ে গেল এই রোজাগুলো, একদম টেরই পাওয়া গেল না, খুব বেশি কষ্ট লাগছিল আসলে। তো মানে রোজাটা হুট করে চলে গিয়েছে, আর ঈদটাও একদম চোখের পলকে যেন শেষ হয়ে গিয়েছে। তো আমি যেহেতু মানে চাঁদ রাতের আগে 2-3 দিন আমি আমার মায়ের বাসায় ছিলাম, সত্যি কথা বলতে আমার কাজ এত বেশি জমে গিয়েছিল বাসায়। তো সব কাজ এই কয়দিনে করে আমি নিজের শরীরের সাথে এত বেশি জুলুম করেছি। আর আমার হাজব্যান্ডটাও হচ্ছে অফিসিয়াল কাজে বাইরে চলে যাচ্ছে আর কি, বদলি হয়ে যাচ্ছে। তো আমার মন মেজাজ সব কিছু অনেক খারাপ ছিল। তো আমার হাজব্যান্ড বা আমার পরিজনকে নিয়ে আমি খুব সুন্দর সময় কাটিয়েছিলাম এই কয়টা দিন। এই জন্য বলতে পারেন ইউটিউবটা থেকে আমি অনেক দূরেই ছিলাম। ঈদ মানে খুশি, ঈদ মানে হাসি আনন্দ, সব কিছু ভাগাভাগি করে নেওয়া সবার সাথে। তো সেই সব কিছু মিলিয়ে আমি সুন্দর একটু সময় কাটিয়েছিলাম তো এই মাসে হচ্ছে আমার আবার ছেলে মেয়েদের পরীক্ষা, জানি না আমি কতটুকু কন্টিনিউ করতে পারবো। তবে একটা কথা হচ্ছে, আমি আমার শরীরের উপর কখনোই জোর দিব না। আমি একজন শৌখিন প্রকৃতির মানুষ, আর আমার চ্যানেলটাও হচ্ছে খুব শৌখিনতার সহিত আমি ব্লগগুলো আপলোড করে বা ব্লগগুলো ভিডিও ধারণ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি।
করি। তো আমি চাইলেও মনের উপর জোর দিয়ে যে আপনাদের সামনে কোনো একটা কিছু আমি ফুটিয়ে তুলবো, সেটা আমার দ্বারা কখনোই হয় না। আমি যেহেতু শখ করে চ্যানেলটা ওপেন করেছি, শখের বসে এই কাজগুলো করি, আর শখের বসে হচ্ছে এইসব কাজ আপনাদের সাথে আমি শেয়ার করি। আর মনের উপর জোর দিয়ে আসলে কখনোই কোনো কিছু সম্ভব না, সেটা যে কোনো কিছুই হোক না কেন। আসলে আমরা তো মানুষ, তাই না? সেই জন্য আর কি। তো আমি হচ্ছে ডাইনিং টেবিলের উপর যা যা ছিল আগের রামাদান কারিম উপলক্ষে যেসব ডেকোর করেছিলাম সেগুলো সরিয়ে ফেলেছি। একবার ভেবেছি রান্নাটা চেঞ্জ করব, পরে আবার ভাবলাম যে না থাক, রান্নাটা থাক। এত বেশি কাজ করেছি সেদিন, সবাই কিন্তু ঘুমিয়ে গিয়েছে। প্রায় রাতের হচ্ছে 1টা বাজতেছে, না 1:30টা বাজতেছিল কি বলবো। আমি তখন হচ্ছে এই রামাদান মানে কারিমের সব কিছু সরিয়ে মানে ঈদ উপলক্ষে একটু ডেকোর করছিলাম। আর এখানে হচ্ছে যে ফুলটা দেখতে পাচ্ছেন, আমার প্রিয় ফুল। এই চন্দ্রমল্লিকা ফুলগুলো আমার অনেক পছন্দের। 3টা কালারই এত বেশি সুন্দর কি বলবো। আর রজনীগন্ধা তো কার না ভালো লাগে বলেন। এই ফুলের স্টিকটা হচ্ছে আমার সাহেব চাঁদ রাতে আমাকে এনে দিয়েছিল, সারপ্রাইজ আর কি। আমি যেহেতু ফুল পছন্দ করি, বারবারই ওদেরকে ধরছিলাম, আর এত বেশি ভালো লাগছিল, গ্রান নিতে ইচ্ছা করছে, হাতে নিয়ে এভাবে বসে থাকি। যদি ফুলগুলি এরকম তরতাজা থাকতো কতই না ভালো হতো। তবে না, ফুলগুলা ঠিকই নুয়ে যাবে এবং মরে যাবে, আমাকে একটা সময় ফেলে দিতে হবে। খুব বেশি কষ্ট লাগছিল, এই জন্য যখন ভালো ছিল তখন ওদেরকে খালি হাতে নিয়ে নিয়ে বসে কতক্ষণ বসেছিলাম বা ছবি তুলছিলাম। সবাই ঘুমাচ্ছে আর আমি এখানে হচ্ছে ঘর সাজানোর কাজে ব্যস্ত। গরুর গোশ রান্না করেছিলাম, তারপর হচ্ছে শ্যামাইয়ের দুধ গরম করে রেখেছিলাম, ফিন্নি রান্না করেছি, ফালুদা করেছি, সব কিছু রেডি করে দেন কিচেনে সব কিছু ঠিকঠাক করে বাচ্চা কাচ্চা সবাইকে খাইয়ে স্বামী সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে দেন ঘর গুছাচ্ছি। আমি কি বলবো, আসলে চাঁদ রাতটা এরকমই ব্যস্ততাময়, খুব সুন্দর করে দিনগুলা কাটে আর কি, রাতটাও কাটে। আর ভালো লাগে আসলে এসব কাজ করতে। তবে আমার শরীরটা খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল। আবার তো দেখা যাচ্ছে ঈদের দিন ভোরে ভোরে উঠতে হয়, তো নামাজ আছে ছেলেদের, তো সব কিছু মিলে বলতে পারে অনেক ব্যস্ততম একটা দিন গিয়েছিল সেদিন আমার। আড়ং থেকে যে একটা ওয়াল প্লেট কিনেছিলাম, ওটা হচ্ছে আল্লাহর যে ওয়ালমেটগুলো ছিল এতদিন রামাদান কারিম উপলক্ষে ডেকোর ছিল, সেগুলো সরিয়ে ওই ওয়াল প্লেটটা দিয়ে দিলাম। এছাড়াও হচ্ছে ডাইনিংয়ের উপর যে আর্টিফিশিয়াল ফুলের একটা মানে কি বলবো, একটা সুন্দর থানকুনি পাতা না কি দেওয়া একটা কিনেছিলাম আমি, তো সেটাও দিয়ে দিলাম। একটা ক্যান্ডেল দিয়ে দিলাম। এছাড়া হচ্ছে আমার সাহেব যে ফুলগুলো দিয়েছি সেগুলোকে আমি ডাইনিংয়ের উপর স্থান করে দিয়েছি পানি দিয়ে আর কি, একটা ফ্লাওয়ার বাসের মধ্যে। এছাড়াও ওয়ার্ড্রপের উপরে হচ্ছে টিউলিপের একটা স্ট্যান্ড সহ আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। ঈদ মুবারক একটা ব্যানার ছিল আমার কাছে, তো এটা ভাবলাম ডাইনিংয়ের এই সামনে বরাবর দিয়ে দেখতে ভালো লাগবে, তো কস্টিপ দিয়ে একটু সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আর আমার নিঃশ্বাসের এত বেশি প্রবলেম হচ্ছে, আমি কি বলবো, আমার কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে। আমার কথাগুলোকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আমার ইদানিং হচ্ছে শ্বাসের খুব বেশি প্রবলেম, মানে শ্বাসকষ্টের যে প্রবলেমটা হয় সেটা, তো একটু টেনশনে আছি। সবাই একটু দোয়া করবেন আমার জন্য। ঈদ উপলক্ষে আসলে ঘরের কাজ যেন শেষই হয় না, সংসারের কাজ থেকে আমি নিস্তার নিতে চাই, তবে সংসারের কাজ আমাকে ছাড়ছে না। এটা করি ওটা করি, এই করতে করতে মনে হয় সারাবেলা আমার চলে যায়। আমার ইচ্ছে করছিল না যে আমি ঘুমাতে যাই, কিন্তু শরীর আমাকে বারবার বলছে, জানান দিচ্ছে যে আমার শরীর আর দিচ্ছে না, এটা আর কি। তো যতটুকু সম্ভব মাথায় যতটুকু খাটিয়েছে অতটুকু করে আলহামদুলিল্লাহ পুরো বাসাটাকে আমি ঈদ উপলক্ষে গুছগাছ করে নেওয়ার চেষ্টা করেছি। আর এটা যেহেতু চাঁদ রাতের ব্লগটা ছিল, ঈদের ব্লগটা ইনশাল্লাহ আমি কামিং সুন দিয়ে দিব। সবাই আমার উপর কেউ রাগ করবেন না। অনেক আপুরা আমাকে মেসেঞ্জারে নক দিয়েছেন বা এমনিতেও কমেন্ট করেছেন যে আপু আপনি কোথায় উদাও হয়ে গেলেন, আপনি ভিডিও দিচ্ছেন না কেন। তা আসলে দিব, সবারই তো ফ্যামিলি ক্রাইসিসের অনেক প্রবলেম থাকে, সব কিছু আসলে বলাও যায় না। তা আমি কী কারণে ভিডিও দিতে পারিনি সেটা তো আপনাদেরকে বলেছি। তো ডাইনিং টেবিলটাকে হচ্ছে আমি খুব সিম্পলভাবে এবারে রাখার চেষ্টা করেছি, তবে লুকটা চেঞ্জও হতে পারে। আর ডাইনিংয়ের যে সামনে লিভিং রুম থেকে যখন আমি ডাইনিং রুমে এন্ট্রি নিব, যে পর্দাটা আমি দিয়েছি সাদা নেটের পর্দাটা, এটা দেওয়ার পরে এত বেশি সুন্দর লাগছিল কি বলবো, যেই দেখেছি খুব বেশি প্রশংসা করেছে। তো যাই হোক, ঘরটার গুছানো কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে বাসায় কিছু ফ্রুটস ছিল, তবুও আমার হাজব্যান্ড মানে যাতে শেষ না হয়ে যায়, যাতে থাকে বাসায়, যেহেতু শেষে দোকানপাট সব কিছু বন্ধ থাকে, তো আবারও কিছু ফ্রুটস নিয়ে এসেছিল। তো সেগুলো হচ্ছে আমি এখন ঝুড়িতে ভরে সুন্দর করে ডাইনিং টেবিলে রেখে দেব। আর পরের দিন তো ঈদ আলহামদুলিল্লাহ, তো মানে খুব খুশি খুশি লাগছিল।
তো এই কাজগুলো দেখতে দেখতে আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটার মধ্যে লাইক না দিয়ে থাকলে প্লিজ লাইক দিয়ে যাবেন, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গী হয়ে থাকতে পারেন। ভিডিও রিলেটেড কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে জানতে পারলে। তো আজকের ভিডিওটার প্রায় লাস্ট প্রান্তে চলে এসেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।